পূর্ণদৈর্ঘ্য 12 আর স্বল্পদৈর্ঘ্য 20, সব মিলিয়ে 32 ছবি পেয়েছে 13 কোটি টাকা সরকারি অনুদান। প্রজ্ঞাপনের পর যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কারণ যারা ছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন কমিটিতে তাদের অনেকেই পেয়েছেন অনুদান। অনুদান পাওয়া আবিদ মল্লিক যেমন চলচ্চিত্র অনুদান উপকমিটির সদস্য, তেমনি সাদিয়া খালিদ রীতি চলচ্চিত্র অনুদান স্ক্রিপ্ট বাছাই কমিটির সদস্য। অনুদানের তালিকায় থাকা দুজন, মোহাম্মদ আরিফুর রহমান ও মুশফিকুর রহমান চলচ্চিত্র বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সদস্য। এখানেই শেষ নয়, অনুদান পাওয়া লাবিব নাজমুস সাকিব যেমন ফিল্ম আর্কাইভ বিশেষজ্ঞ কমিটির সদস্য, তেমনি মোহাম্মদ সাইদুল আলম খান তথ্য মন্ত্রণালয় সংস্কারে গঠিত সার্চ কমিটির সদস্য। এদিকে 5 বছর আগে অনুদান পেয়েও ছবি মুক্তি না দেয়া নির্মাতা হুমায়রা বিলকিসের স্বামী প্রযোজক মাহমুদুল ইসলামও এবার পেয়েছেন অনুদান। এবার যে অনুদানপ্রাপ্ত আপনি যে ছবিগুলো আসতেছে, তো এটার সাথে আসলে আমাদের জনগণ কতটা নিজেদেরকে কানেক্টেড করতে পারবে, কতটা আমরা যে উদ্দেশ্যে অনুদানটা দিচ্ছি সেটা কতটুকু সাকসেস হবে, এটা কিন্তু আসলেই একটা ভাবার বিষয় আছে। অনেক রকম সংস্কারের কথা শুনেছি, অনেক কিছু বলছেন, অনেক কিছু করে ফেলবেন, কিন্তু সেটা আসলে হয়নি। মামুন ভাইয়ের কথার সাথে আমি একমত। যেমন ব্যাপারটা হচ্ছে প্রতিবাদ সবাই করে, আমাদের এখানে এটা খুব ভালো জিনিস, সবাই প্রতিবাদে একত্রিত হই আমরা। তো যখন সমাধানের দায়িত্বটা সেখান থেকে একজনকে দেয়া হয়, সে আসলে আগের মতোই হয়ে যায়, সে তখন নিজের থেকে যোগ্য কাউকে আর পায় না খুঁজে। এবার স্বল্পদৈর্ঘ্য বিভাগে 20 লাখ টাকা অনুদান পেয়েছেন আরিফুর রহমান, আর পূর্ণদৈর্ঘ্যে 75 লাখ টাকা পেয়েছেন মুশফিকুর রহমান। সরকারের চলচ্চিত্র বিষয়ক জাতীয় পরামর্শক কমিটিতে থাকা এই দুই সদস্য মুঠোফোনে দিলেন অনুদান পাওয়ার ব্যাখ্যা। আমার প্রধান পরিচয়, আমি একজন প্রডিউসার, এবং সেই প্রডিউসিং আইডেন্টিটিটাকে আমি ইগনোর করতে পারবো না, এবং আমি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় না থেকেই এটা অ্যাপ্লাই করেছি। কারণ আমি ন্যাশনাল পরামর্শক কমিটির একজন মেম্বার, আমি কিন্তু অনুদান কমিটির মেম্বার। আর একটা জিনিস হচ্ছে যে এখানে ওই ধরনের কোনো নির্দেশনা কিন্তু দেয়া ছিল না যে আপনি পরামর্শক কমিটির মেম্বার হলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সত্যি কথা বলতে যে এটা কি আইনত নিষিদ্ধ, আমাকে এটা বলেন যে আমরা পরামর্শক কমিটিতে আছি বলে আমরা অনুদানের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। তো যাই হোক, মানে আমার মনে হয় যে মানুষজন পরামর্শ কমিটির আসলে ফাংশন কি এটা হয়তো বোঝে না বলে এই ধরনের অ্যালিগেশন করতেছে। তো আমার কাছে মনে হয় যদি সবার এরকম একটা কোয়েশ্চেন হয় তাহলে অনুসন্ধান করা হোক। এবারের অনুদান প্রক্রিয়া বিগত সব সময়ের চেয়ে স্বচ্ছ হয়েছে বলে দাবি কমিটিতে থাকা বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালকের। তার মতে যোগ্য নির্মাতারাই পেয়েছেন অনুদান। আসলে যা কিছু বাইরে ধারণা তৈরি হয়েছে, আমি আশা করি যখন কাজগুলো কমপ্লিট হয়ে আসবে ইনশাআল্লাহ সবার ভুলটা ভেঙে যাবে। তবে আমি একদম নিশ্চিত করে বলতে পারি আসলে এতটা ফেয়ার ভাবে, এত নিয়ম মেনে, এতটা পক্ষপাতিত্ববিহীন অনুদান কখনো হয়েছে কিনা আমি জানি না। 1976 সালে অনুদান চালুর পর প্রতি বছর মুক্তিযুদ্ধের গল্পের ছবিকে প্রাধান্য দিলেও এবারের তালিকায় একটিও নেই 71-এর গল্প। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।